কুমিল্লার ঘটনা যদি বলি, কুমিল্লা মহাসড়কে ছাত্রলীগ মিছিল ও শোডাউন করেছে। এখান থেকে যদিও পুলিশ ৪৫ জনকে গ্রেফতার করেছে, কিন্তু ঘটনা এটা সত্যি যে তারা আসলে শোডাউন করতে পেরেছে। কুমিল্লায় যেখানে তারা শোডাউন করেছে, এর আগে নোয়াখালীতে যেখানে শোডাউন করেছে, সেটা কিন্তু আসলে বিএনপি অধ্যুষিত বলে আমরা জানি। প্রশ্ন হচ্ছে সেখানে কি বিএনপি দুর্বল হয়ে পড়ছে, নাকি আসলে কেন, কিভাবে আসলে এরকম দৃশ্যমান কার্যক্রম শুরু করছে? এখানে যেটা ব্যাপার, যে আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের ভাষায় আপনি কথা বলেন, তাহলে অপরাধীর সর্বোচ্চ শাস্তি, স্বচ্ছতার ভিত্তিতে বিচার, সেটা আপনি সময়ের দাবি, এই নিয়ে কোনো আপোষ নাই। কিন্তু রাজনৈতিক ভাবে সংগঠনকে আপনি কতদিন নিষিদ্ধ ঘোষিত কি বিলুপ্ত কি স্থগিত করে রাখবেন? এটা 15 বছর হাসিনা ঠিক যেভাবে করে রাখছিল, সেইভাবেই যদি ফুয়াদ সাহেবেরা, জামাত ইসলামরা কি বাংলাদেশের এনসিপিরা চায় যে ওইভাবেই ওদেরকে করে রাখতে হবে, তাহলে আবার না করে রাখলে আওয়ামী লীগের সাথে আপোষ হচ্ছে, আবার করতে গেলে অন্যরা বলছে আওয়ামী লীগরা যে আমরা আওয়ামী লীগের উপর অত্যাচার করছি, নির্যাতন করছি, যেটা সংবিধান সম্মত না। লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের। এখন যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট, সর্বস্তরের উচ্চ পদস্থ, একবার সর্বোচ্চ আদালতের বিচারপতি থেকে শুরু করে সকল অফিসারের প্রধানরা কিন্তু পলাতক। তাহলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি যে ভোটারগুলি আওয়ামী লীগের আছে, এরা নিজেরাই তো 15 বছর ভোট দিতে পারেনি। আমরা যেমন ডিপ্রাইভ, তারাও কিন্তু ডিপ্রাইভ। কিন্তু তারা তাদের দলের চেতনাটা তারা আজীবন যদি লালন করে, আপনি কোন সংবিধান আর কোন সিআরপিসি, কোন আইন দিয়ে তার মনের ভিতরে এই চেতনাকে আপনি দমন করার মতো রাষ্ট্রীয় কোনো যন্ত্র কি আছে? নাই। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস করতে হবে আওয়ামী লীগের মতো করে। তাহলে এখন রাজনৈতিক নিষিদ্ধের বিষয়টা আসলে সকল রাজনৈতিক সংগঠন বসেই এটা নিয়ে আলোচনা করা দরকার। যে একটা পুলিশ ওকে, যদি সারাক্ষণ সেক্ষেত্রে আওয়ামী লীগ সেক্ষেত্রে মোকাবেলা করা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে রাষ্ট্রের অন্যান্য কাজ পুলিশ কখন করবে? ওকে, এখন তাহলে আওয়ামী লীগের আপনি কি মিছিল কেন হলো, এটাও যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরা হয়, আর চোরা কারবারি গরু পাচার করতে যে বানে ভেসে মৃত্যু হয়ে গেল, এটাও যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করা হয়, তাহলে এখানে জাস্টিফাই কি হলো? দোষারোপ করাটা কি যথার্থ হলো বলেন? আর কেউ এখন কি এখন দোষারোপ? দেখা যাচ্ছে কি, আপনি এখানে আওয়ামী এখানে লীগের মিছিল বন্ধ করতে গেলে আওয়ামী না লীগের আমার বলবে যে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় মিছিল বন্ধ করছে। না, এখানে কি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ দোষারোপ করেছে কিনা এই মিছিলের জন্য, স্ট্রেট আমি শুনতে চাইছি। নট অনলি দ্যাট, শুধু এই মিছিল বলে না, টোটালি বাংলাদেশের দেখবেন কোনো কথা উঠলেই আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বিষয় নিয়ে প্রসঙ্গ উঠে যাচ্ছে, এবং তার ব্যর্থতা, সে যথার্থ দায়িত্ব পালন করতে পারেনি, এরকম কথা চলে আসতেছে। একটা পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে এফোর্ট এবং অর্থনৈতিক যে সরকার থেকে বরাদ্দটা দরকার, সেটাও কিন্তু প্রত্যেকটা থানাতে নাই। কারণ আমরা যেহেতু তৃণমূলের ওকে, রাজনীতি করি, আচ্ছা, আমরা না ঠিক দেখেছি আছে। যে একটা পুলিশ আসামি ধরতে গেলে যে পিক আপ ভ্যানের যে পেট্রোল, এই টাকাটা পর্যন্ত হচ্ছে তাদের বরাদ্দ নাই। তাহলে আচ্ছা, বাজেট আমরা 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 একটা ভিন্ন ভিন্ন আমার মনে হয় আমরা একটা প্রসঙ্গ বদলে যাচ্ছি, ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। পুলিশের সংকট নিয়ে কথা বলতে গেলে এটা নিয়ে বিস্তর আলোচনা করা দরকার, কারণ পুলিশের যেভাবে থাকে তারা, আমরা জানি যে সেখানেও অনেক পরিবর্তন আসলে দরকার। প্রসঙ্গে থাকতে চাই, আপনি বলেছেন যে এটা এই যে কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেটা আসলে আওয়ামী লীগ এক সময় করেছিল জামাতের সাথে, সেটাকে আপনি বলছেন। তাহলে কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটাকে আপনি রাষ্ট্রীয় সন্ত্রাস বলবেন? না, আমি আপনাকে এটা রাষ্ট্রীয় সন্ত্রাস আমি বলছি না। আমি বলতেছি যে আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে দোষারোপ করবে যে রাষ্ট্রীয় সন্ত্রাস করে আমাদের দলের ভিতর যে চেতনাটা রাজনৈতিক আছে, এটা আমাদেরকে প্রকাশ করতে দিচ্ছে না। আমি এই কথাটা বলেছি, ঠিক আছে? এখন অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে এখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদের ভিতরে কোনো গিলটি ফিলিংস নাই, অপরাধ বোধ নাই, এবং তার কথাবার্তা যে ফোনালাপ, এগুলো আসলে নাগরিক হিসেবে, মানুষ হিসেবে নিজেই লজ্জা পাই যে মানুষ কি করে এত লজ্জাহীন হয়। আর নিজে একটা নিরাপদ জোনে থেকে টোটাল আওয়ামী লীগ সমর্থকদের তার এক একটা বক্তৃতার ফোনালাপ, অডিও ভিডিও এই সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে
টোটাল আওয়ামী লীগকে একটা বিপদের মুখে এই মহিলা ফেলে দিচ্ছে, বারবার করে তাহলে দিচ্ছে। তাহলে সমাধানটা তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে? তাদের মধ্যে সমাধান কোনো আমি আপনাকে অনুশোচনা নেই, বলছি, সকল আবার রাজনৈতিক সংগঠন মিলে বসে কেউ কারোকে দোষারোপের রাজনীতি না, যে আওয়ামী লীগের প্রকৃত অপরাধীদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যে অদূর ভবিষ্যতে আর কেউ ওই ধরনের অপরাধ করার মতো না, কিন্তু মানসিকতা, শক্তি, সাহস কিন্তু যাতে না কিন্তু হয়। সংগঠনের পাশাপাশি রাজনৈতিক, তো কার্যক্রম নিষিদ্ধ, সেই সমাধানটা কি করে তাহলে করবেন আপনারা? ওইটাই আসতেছে আমি, যে পাশাপাশি সাংগঠনিক ভাবে যে কার্যক্রমটা নিষিদ্ধ হয়ে আছে, এইটার ব্যাপারে গণতান্ত্রিক মন মানসিকতা নিয়ে এটা কিভাবে কি করা যায় সেটা নিয়ে অবশ্যই আপনি সকল সেটা মনে রাজনৈতিক করছেন? সমাধান দরকার এটা নিয়ে। এটা কোনো ওকে। দল, একক ব্যক্তি কিংবা একক দলের বিষয় কিন্তু এটা না।